ও রতন দা, মাটি করতেছ কেন এখানে? ভাবছি বোর বাড্ডা পাইটা এখানটায় দেবো, ওই জন্য প্যান্ডেল করার জন্য খুঁড়ে একদম পরিষ্কার করতেছি। তাহলে কিন্তু আমার নেমন্তন্ন করবে। তোমার বোর জন্য বাজার থেকে একটা বড় গিফট নিয়ে আসতেছি। ঠিক আছে রতন দা। কিরম পাগল মাল বলো দিনি, একটু মজাক করতেছি তাও বুঝতে পারে। নিতাই হারা কোন বাচ্চার টুপি সানগ্লাস চুরি করে পরে নিচ্ছিস? আহা রতন দা, তুমি না কোনোদিন স্টাইল ফেস্টাইল বুঝবে না। এই যে কত শান বেরোচ্ছে, কত পলিউশন বেরোচ্ছে, এইগুলো যে আমার বুকে এসে আঘাত করবে, তার জন্য আমি শান প্রোটেক্টর আর টুপি প্রোটেক্টর পরে নিচ্ছি। তোরা স্টাইল দেখে কি মনে হচ্ছে বল দিনি? তুই শান প্রোটেক্ট করতে যাসনি, তুই মেয়ে প্রোটেক্ট করতে গেছিলিস। এইসব ছেড়ে দে, একটা বেকর দেবী সুখী শান্তিতে ঘর সংসার করতেছিস তুই। রতন দা, ওইসব বলি আর কোনো লাভ হবে না। আমি বেশাদি তালাক দিয়ে দিচ্ছি, বেশাদি আমার দ্বারা আর হবে না। একবার বিয়ে করে এনেছিলাম, পেলিয়ে গেছে, আর একবার বিয়ে করতে গেছি সে রং নাম্বার ফোন লেগে গেছে। আমি ওসব বহিষ্কার করে দিচ্ছি রতন দা। তা সেটা কি তোর দোষ ছিল? সেটা তোর বোর ক্যারেক্টার ঢেলা ছিল, সেই জন্যও চলে গেছে। তার জন্য তুই তোর জীবন নষ্ট করতেছিস কেন? আরে বাবা, আমি যদি বেশাদি করিনি তাহলে আমার সোনামণি ফুলটোগুলিগুলো কে দেখবে? আরে বাবা, ঘরে যদি টিভি থাকে তা পকেটে কি মোবাইল ফোন রাখতে নেই? রতন দা, এখন স্মার্টফোনের যুগ, এখন আর কেউ টিভি দেখে না। এখন একটা ফোন বেচবো, একটা ফোন কেনবো, একটা ফোন বেচবো, একটা ফোন কেনবো। রতন দা, তুমি তোমার ভাঙা টিভি নিয়ে থাকো গে, আমার গলায় তোমার টিভি ঝোলাতে আসতে হবে না। নিতাই বদলে গেছে। নিতাই দা, তোমার আজকেও আবার একটা নতুন হাঁড়ি? তা কি করবো বল মানিক ভাই, তোদের মতন কি আমি ছোট লোক? আমি হচ্ছে বিরাট বড় লোক, মিনিটে মিনিটে হাঁড়ি পাল্টাই। তুমি কিরাম পাগল মাল বলো দিন। আজকে যদি তোমার একটা বউ থাকতো তাহলে উনুনে তোমার জায়গায় তোমার বউ হাঁড়িটা বসাতো। হ্যাঁ আর কি বলি, আমার বউ থাকলি এই উনুনে হাঁড়ি না আমার মাথা থাকতো। কি চালাই যে পড়লুম। আরে বাবা, সে তো মাথা আমারও থাকে, রতনদারও থাকে, কিন্তু ওই মাথাটাই যে দুপুরবেলা তোমার বউর কোলে থাকতো, সুন্দর করে হাওয়া করে দিত, মাথায় হাত বুলিয়ে দিত, সেইটা কি তুমি ভেবে দেখেছো? তুই চুপ কর দিনি বাপ, তুই বিয়ে করেছিস, রতনদা বিয়ে করেছে, তোরা সুখী শান্তিতে রয়েছিস, তোরা থাক। আমি ওইটুকুনি মাথা রাখতে গিয়ে আমার পুরো মাথাটা আউট করতে চাইনি। আরে আমি পঞ্চি হয়ে আকাশে উঠতে চাই, তোরা আমার ঠ্যাং ধরে টানিস নে, আমার ছেদ দে। তোমার আমি বোঝাতেই পারলুম না। পুরনো হলে কি হবে, মালের দম রয়েছে। হ্যাঁ নিতাই দা, এই ভাঙা ফ্যানটা কি ভাঙা চোরের কাছে বিক্রি করতে গেছিল নাকি? আরে বিক্রি করতে যাব কেন, এটা আমি কিনে বাড়ি যাচ্ছি। কি বলতেছো? আজকাল ভাঙা চোরের ফ্যান তাহলে বিক্রি হচ্ছে? শীতকাল বলে মালটা কম দামে পেয়ে গেছি, যদি গরমকাল হতো না পুরো আগুনের দামে বিক্রি হতো। বাড়িঘাটে স্ক্রু ড্রাইভার নিয়ে খুলবো, মালটা সেরে নিয়ে, আর গরমকালে হাওয়া খাবো, পুরো হাওয়া হাওয়া। আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি, তুমি তো শালা আজব মাল আছো। হ্যাঁ নিতাই দা, তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথাতে বলো দিন? তা তুই মেয়ের লোকেদের মতন শোনা হার পড়ছিস কেন বল দিনি? ও এইটা, এইটা আমার শ্বশুর আমার বেশ সময় দিয়েছিল।
বাড়ি পড়ে পড়ে জং করে যাচ্ছিল তো, তাই পালিশ করে পণ্যে বাড়ি যাচ্ছে। পুরো 4 ভরি। বাহ বাহ, তুই এখনই বললি নে আমার মাথায় এত বুদ্ধি কোথা দিয়ে আসতেছে? ওইটাই তো জিজ্ঞেস করতেছি। ছোটবেলায় আমাদের বাড়ি 2টো গরু ছিল, ওই 2টো গরু দুধই না আমি 1 লাখে তুলি, ওই জন্য আমার মাথায় একটু বুদ্ধি বেশি হয়ে গেছে। তুই এদিক যাই বলছিলিস না? ও হ্যাঁ, তাই তো। আমি সোজা চল যা। ঠিক আছে, তাহলে পরে কথা হবেন। 2 বছর বিড়ির খরচা উঠে গেছে। ও বৌদি জুতো ফ্রিতে পাল্টে নিয়ে যাও, না পছন্দ মুখে জুতো মেরে দেবে। জুতোওয়ালা আছে, আমার সেকেন্ড হ্যান্ড জুতোটা পালিশ করে একটু সেকেন্ড হ্যান্ড কর নেই, মানে ফার্স্ট হ্যান্ড। আমার একটা নতুন হাইটা ছিল, কোথায় গেছে? তা আমি কি করবো? আমি তো কালকে ভাত টাত খেয়ে হাঁড়িটা মেজে জল ঝরার জন্য পোটের উপরে উবুর করে রেখেছিলাম। তা পোটের থেকে কি হাইটা উড়ে গেছে না বেঁচে মদ খেয়ে নেছো? রতনদার সংসারের ঝামেলা বড্ড বেশি হয়ে গেছে। এই জুতো ভাই, এই আমার এই সেকেন্ড হ্যান্ড জুতোটা ঘষে পিঠে ফার্স্ট হ্যান্ড করে দে তো। হ্যাঁ এই তুই কি ওদের ঝগড়া অশান্তি দেখতে আইছিস নাকি? তুই তো এখানে ব্যবসা করতে আইছিস, তুই ব্যবসা করবি বাড়ি চলে যাবি। ব্যবসা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী কখনো অবহেলা করতে নেই। এই দাঁড়াও দিন, ওদের একটা হাঁড়ি চুরিয়ে গেছে আর তুমি এখন জুতো করতেছো। তাই কি হয়েছে? তুই কি ওদের হাড়িটা কিন দিবি? দিবি না তো, ব্যবসা করতে আইছিস তো, নে জুতোটা ছাড়। বৌদি আমাদের ধানটা দাও দাও। বৌদি পুরো ভর্তি হয়নি, পুরো ভর্তি করতে হবে। ও ঠাকুরপো, তুমি একটু নেবে? না না ঠিক আছে। ওদি বার্থডে পার্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে। চলে এসো, স্প্রাইট নাও। হ্যাঁ, জন্মদিন সে কখন শেষ হয়ে গেছে, আমরা সব গুছিয়ে ফেল দিচ্ছি। সেসব কথা বাদ দাও বৌদি, আমি তো দেখতেছি সব ডেকোরেশন তুমিই করতেছো। তা দাদা কি ঘরে ঘুমোচ্ছে নাকি? আরে দাদা তো বৌদির জন্য বড় মানা কেক আনতে গেছে। গুড রতন দা, ভেরি গুড। তা মানিক দা, বৌদিরে কি গিফট দিয়েছো? হ্যাঁ, আরে আমি তো বৌদির জন্য একটা প্রেশার মাপার যন্ত্র এনেছি। বৌদির নাকি সবসময় প্রেশার হাই হয়ে যাচ্ছে। ঠাকুরপো, আমার কিন্তু বিরাট পছন্দ হয়েছে, আমি ওটাতে প্রতিদিন প্রেশার মাপবো। নিতাই দা, তুমি যে আমার সোনার চেনটা বিক্রি করেছিলে, সেই সোনার চেনটা আমার বউর গিফট করেছি। আর বউ যে এত খুশি হয়েছে। আর তোমাদের রতন দা ইনিতাদের কাছ থেকে এই ফ্যানটা কিনে আমার গিফট করেছে। এই ফ্যানটা যা হাওয়া দিচ্ছে না, একার গাঙ্গা করে হাওয়া দিচ্ছে। এই জন্য বলে পাড়াকার মধ্যে চুরি চামারি করতে নেই, লোভ সামলাতে না পারার ফলে এবার আমায় ভোগ করতে হবে। চুপচাপ কেটে উঠে ফ্যানটারে ছেড়ে হাওয়া খাওয়ার জন্য রতনদারে বিক্রি করে দিচ্ছিস নি? তাই ওদের বুঝে গেছিস? অ্যাকচুয়ালি রতনদা বলেছিল বউর গরম লাগতেছে, ওই জন্য ফ্যানটা দে, আমি দিয়ে দিয়েছিলাম। চুরি তো বিরাট শিখিস তুই। তাহলে আমার সোনার হারটারে কি বিহারিরই বেচে দিচ্ছিস? হ্যাঁ দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে তুই খেয়েছিস? আমার তো খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। মানিক দা, তুমি আমার বাইরে গিয়ে মেরো, এখানে আমার একটা রেসপেক্ট আছে বদির সামনে। চুয়াতালি, তোর বুগির কিডনিটা যদি আজ না বার করে নিয়েছি না, আমার নাম মানিক না। হে গাইস, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। আর আমাদের ইনস্টাগ্রাম ভুই পঙ্গলপান তাড়াতাড়ি ফলো করে নাও, 20,000 ফলোয়ার হয়তো হয়ে গেছে কিংবা হতে যায়। ওখানে গিয়ে আমরা ডান্সিং টুন্সিং করি, জানোই তো, ফলো করে নাও। আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি পেজটাকে ফলো করে নাও, কারণ এটা হচ্ছে আমাদের একটা পেজ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও আর সবার সাথে শেয়ার করে দাও। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।